আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পেশালি তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছো এবং যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে আজকে বলে দেওয়ার চেষ্টা করব 2026-27 শিক্ষাবর্ষে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কবে হতে পারে। এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তোমাদের যে আপডেট গুলো জানতে পারছি, এই ব্যাপারগুলো তোমাদেরকে একটা কারণেই জানাবো, কারণ তুমি যেন বুঝতে পারো তোমার হাতে কতটুকু সময় রয়েছে। কারণ নর্মালি যেটা হয়, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, আমরা চিন্তা করি যে আমি তো কেবলই এসসি পরীক্ষা শেষ করলাম, আমি হয়তো লম্বা একটা সময় পাবো মেডিকেল এডমিশন বলো বা ভার্সিটি এডমিশন বলো, এই প্রিপারেশন গুলো নেওয়ার জন্য। তো আমি যেহেতু বিগত কয়েক বছর থেকে অনলাইনেই তোমাদেরকে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদেরকে পড়াচ্ছি, যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে পড়াচ্ছি, ওই জায়গাটা থেকে দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী এডমিশনে ভালো করতে পারে না। শুধুমাত্র এডমিশন নিয়ে তাদের একটা ভালো ধারণা থাকে না, ভালো একটা কনসেপ্ট থাকে না, এবং অনেক শিক্ষার্থীকে ছোটাছুটি করতে দেখা যায় এডমিশনের পরেই। সে কোথায় কোচিং করবে, সে কোন প্ল্যাটফর্মে পড়বে, সে কিভাবে প্রিপারেশন নিবে, কোন সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, সার্কুলার কিরকম, আসলে কন্ডিশন কি কি থাকে, সে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা, এরকম নানাবিধ কনফিউশন কিন্তু কাজ করে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যেহেতু সবগুলো টপিক নিয়ে কথাবার্তা বলবো না, আমি দরকার হলে তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড যে ইনফরমেশন গুলো জানা প্রয়োজন, তাহলে মানে আজকে তো পসিবল না, আগামীকাল বা পরশু তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আজকে মেইনলি তোমাদের কিছু বাস্তব কথাবার্তা বলবো। তোমাদের এই যে দেখো, যেহেতু তোমরা যারা হচ্ছে এইচএসসি 2025-এর শিক্ষার্থী রয়েছে, অথবা তুমি যদি এইচএসসি 2026-এর শিক্ষার্থী হও, তোমাদের যে পরীক্ষার যে সময়টা, এটা আসলে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল সহ শেষ হবে 15 আগস্ট। 15 আগস্ট 2026, 15 আগস্ট 2026 তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে। তাহলে তুমি একটু খেয়াল করো যে তোমাদের এইচএসসি পরীক্ষা, ধরলাম যে এই জায়গাটা, এটা হচ্ছে তোমাদের 15ই আগস্ট, ঠিক আছে? 15ই আগস্ট তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ। এইচএসসি প্যারা থেকে তুমি মুক্ত হইলা। এখন আগস্টের পরে দেখো তোমার হাতে সময় থাকবে, আগস্টের পরে তোমার সময় থাকবে সেপ্টেম্বর। সেপ্টেম্বর আগস্টের পরে সময় থাকবে সেপ্টেম্বর, এইদিকে অক্টোবর, অক্টোবর এবং এইদিকে নভেম্বর। এই তিনটাকে আমি মার্ক বেশি করে করতেছি। দেখো, তোমাদের ক্ষেত্রে প্যারাটা আসলে বেশি হয়ে যাবে, এবং স্পেশালি এইচএসসি 26 ব্যাচ, তোমাদের মেডিকেল এডমিশনের আগে তোমরা খুব একটা সময় পাবা না। তো এই যে তোমাদের আগস্টের 15 তারিখ পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের অক্টোবরের, দেখো তোমাদের অক্টোবরের শেষে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার কথাবার্তা বলা হচ্ছে। তার মানে তুমি চিন্তা করো, তোমার আগস্টে যদি পরীক্ষা শেষ হয়, এইদিকে তুমি 15 দিন সময় পাচ্ছ, সেপ্টেম্বরে তো ধরলাম তুমি 30 দিন সময় পাচ্ছ। এখন অক্টোবরে এসে তুমি ধরো যে যদি শেষে পরীক্ষা হয়, কথার কথা তুমি যদি 20 দিন সময় পাও, তাহলে 30 আর 20 50, আর এখানে তোমার 15, ঠিক আছে? তার মানে সব মিলিয়ে তুমি 60 থেকে 65 দিনের মতো সময় পাচ্ছ। এখন তুমি একটু চিন্তা করো, তোমাদের এই 60 থেকে 65 দিনে আসলে মেডিকেলের এত বড় সিলেবাস, মেডিকেল প্যাটার্নে পড়া, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এবং দেখা যায় এখানে তোমার এক্সট্রা করে যুক্ত হবে ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন করা হবে, এবং তোমাদের জিকে থেকে প্রশ্ন করা হবে। জিকের পোর্শনও বড়, ইংলিশের পোর্শনটা অনেকটা। এরপরে তোমাদের মানবিক গুণাবলী যে পোর্শনটা নতুন করে মানে গত বছর যুক্ত করা হয়েছে, তো ওই যে মানবিক গুণাবলী এবং আইকিউ এর যে পোর্শনটা আছে, তো এই ব্যাপারগুলা কিন্তু আসলে তোমাদের নতুন করে পড়তে হবে। এবং তোমরা মানে গতানুগতিক বায়োলজি যেভাবে পড়েছো, কেমিস্ট্রি যেভাবে পড়েছো, ফিজিক্স যেভাবে পড়েছো, এই প্রিপারেশনটা, অর্থাৎ তুমি যে প্রিপারেশনে এইচএসসি দিচ্ছ, এইটার সাথে মেডিকেলের প্রিপারেশনটা মানে কমপ্লিটলি আলাদা। কারণ মেডিকেলে তোমাকে একদম ছোট ছোট জায়গাগুলো থেকে প্রশ্ন করা হবে, তোমাদের বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ, এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এবং একদম বইয়ের চিপা থেকে প্রশ্নগুলো আসে। অর্থাৎ মেইন বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু একজন শিক্ষার্থী এইচএসসি লাইফে পড়ে না। এবং এইচএসসি লাইফে তুমি যে ফিজিক্সটা পড়ছো, ওই ফিজিক্সের সাথে মেডিকেল ফিজিক্স কিন্তু রাত দিন তফাৎ। মেডিকেল ফিজিক্স তোমাকে কমপ্লিটলি মুখস্থ করতে হবে। এ টু জেড সবগুলা কন্টেন্ট তোমার মানে মুখস্থ বিদ্যা এখানে, ঠিক আছে? বোঝার ব্যাপারটা খুবই কম। হ্যাঁ, বোঝার ব্যাপার আসছে, বাট বুঝে বুঝে মুখস্থ করতে পারলে ভালো। বাট তুমি এইচএসসি তে যেমন লম্বা লম্বা তুমি যেমন ইয়া পড়ছো, ধরো যে ম্যাথ গুলা করছো, সিইউ সব করছো, ওইগুলো তোমার কিন্তু মেডিকেলে কাজে লাগবে না। এট দ্য সেম টাইম কেমিস্ট্রি ক্ষেত্রেও তোমাকে, তুমি যে এত এত বড় বড় জিনিসপাতি পড়ে আসছো, এগুলো লাগবে না। ছোট ছোট জিনিসপাতি থেকে প্রশ্ন আসে, এবং তারপরে প্রতি বছর শিক্ষার্থীরা কভার করতে পারে না। তো এই 3 মাসে দেখা যাবে তুমি যখন কোচিং সেন্টারগুলোতে ভর্তি হবা, তখন তোমার রেগুলার বেসিসে একটা করে, ধরো কেমিস্ট্রি থাকবে, কেমিস্ট্রির তোমার C01, ঠিক আছে? মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ধরো যে তোমার
একটা অধ্যায় থাকলো, এর সাথে তোমার ইংলিশের টপিক থাকবে কোচিং গুলোতে যে কাজটা করে, এবং জিকে একটা টপিক থাকবে। তো এই অল্প সময় আসলে সিলেবাসটা শেষ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে যদি তোমাদের পরীক্ষা অক্টোবরে শেষে হয়। তো মেইনলি যতটুকু জানতে পারছি তোমাদের পরীক্ষাটা অক্টোবরে শেষে হবে, আর যদি অক্টোবরে শেষে না হয় তাহলে নভেম্বরের শুরুতে পরীক্ষা নেওয়া হবে। তো এইটা আসলে মানে মিনিমাম মিনিমাম আমার যেটা মনে হয় মিনিমাম 3 মাস সময় তো তোমাদের পাওয়া উচিত। মিনিমাম 3 থেকে 3.5 মাস সময় না পাইলে বা 4 মাসের মতো সময়টা না পাইলে সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন এটা খুবই টাফ। তো 4 মাস বাদই দিলাম, অ্যাটলিস্ট তোমার 3 মাস সময় তো তোমার ডিজার্ভ করো। তো সেই জায়গাটায় যেহেতু শোনা যাচ্ছে আসলে এটা হওয়াটা অস্বাভাবিক না, কারণ তোমাদের সাথে যা হচ্ছে আসলে বলার এটা অপেক্ষা রাখে না। তো আমি তোমাদের সাবধান করবো যারা হচ্ছে এইচএসসি 25-এর শিক্ষার্থী আসো, স্পেশালি 25-এর যারা আসো, যারা মেডিকেল প্রিপারেশন নিবা যে ভাই আমার সেকেন্ড টাইম মেডিকেল পড়তে হবে, সবাই কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে চ্যালেঞ্জ করতে পারে না। কারা চ্যালেঞ্জ করতে পারে জানো? যারা সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারে, এবং তুমি যে ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো, যেই ভুলগুলোর কারণে তোমার চান্স হয় নাই, এই ভুলগুলো তুমি সেকেন্ড টাইম আবারও করবা। এই জিনিসগুলো সলভ করা এবং ভালো মতো প্রিপারেশন নেওয়া, একদম শেষ দিন পর্যন্ত লেগে থাকা, তো এটা যারা করতে পারো ভাইয়া তারাই সেকেন্ড টাইম প্রিপারেশনটা কন্টিনিউ করো। তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে এই যে তোমাদের যারা 25-এর শিক্ষার্থী আসো, স্পেশালি তোমরা এখন থেকে ভাইয়া উড়াধুরা পড়াশোনা শুরু করো, ডানে বামে দেখার সময় নাই। আর 26-এর যারা শিক্ষার্থী আসো তারা এইচএসসিটা যেহেতু চলতেছে তোমাদের, এই মানে এখন মানে এইচএসসি চলতেছে বলতে কি এইচএসসি ফেজে তুমি আসো যে আর 2টা মাস পর তোমার পরীক্ষা। তো এখন ওই এইচএসসির পড়াশোনাটা কন্টিনিউ করার পাশাপাশি এমন ফরম্যাটে আগাও যেন তোমার মেডিকেলে একটু হলেও তোমার অ্যাডভান্টেজ থাকে। তো তোমাদের সকলের কথা চিন্তা করে আমরা কিন্তু সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি যারা নিবা, স্পেশালি এইচএসসি 25-এর যারা শিক্ষার্থী, তোমরা এই ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? এবং তোমরা যারা 26-এর শিক্ষার্থী রয়েছে তোমরাও কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাসগুলো করতে পারবা। এবং তোমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষের পরে তোমাদের কিন্তু নতুন ফরম্যাটে ক্লাসগুলো দেওয়া হবে। যা 26-এর পোলাপান রয়েছে যে ভাই আমাদের তো কয়েকদিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা, আমরা কিভাবে ক্লাসগুলো করবো, টেনশন নিও না, ওইগুলো আমরা তোমাকে ব্যালেন্স করে কিন্তু পড়াবো। তো স্পেশালি যারা 25 এবং 26-এর শিক্ষার্থী রয়েছে, 25 হলে তো সেকেন্ড টাইম, আর যারা তোমরা 26 শিক্ষার্থী রয়েছে যারা প্রি অ্যাডমিশন নিতে চাও, প্রি মেডিকেল প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ক্লাসগুলো করতে পারবা। তো আমরা হোয়াইট অ্যাপের রিয়েস্টেড 5.0 এখানে সেকেন্ড টাইমারদেরকে যেমন পড়াবো, একই সাথে যারা প্রি মেডিকেল প্রিপারেশন নিবা তাদেরকেও কিন্তু পড়াবো। ওকে, সো আমাদের এ টু জেড এই প্রোগ্রামে আমরা তোমাদেরকে মেডিকেলের জন্য যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, একদম এ টু জেড সবগুলো সাবজেক্টই তোমাকে পড়াবো। এবং আমরা আশা করি কেউ যদি আমাদের ক্লাসগুলো ভালো মতো করে এবং আমরা যে গাইডলাইনগুলো প্রোভাইড করবো সেইগুলো যদি মেনে চলতে পারে, এবং যে বইগুলো তোমাকে সাজেস্ট করবো এগুলো পড়তে পারলে ইনশাল্লাহ দেখা যাবে ওইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। পোলাপান আসলে অতিরিক্ত পড়ে, যা পড়তে বলি যা মুখস্থ করতে বলি তা পড়ে না, এই জন্য চান্স ইনশিওর করতে পারে না। তো তোমার যদি স্বপ্ন থাকে যে ভাই আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, তোমার জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো যারা এখনো যুক্ত হন, আমাদের 3,000 টাকার কোর্স ফি, যেহেতু তোমরা 25-এর শিক্ষার্থী, তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা, তোমাদের সকলের কথা চিন্তা করে এই 3,000 টাকার কোর্স আমি এখন মাত্র তোমাদেরকে ডিসকাউন্ট অফারে 820 টাকায় কিন্তু দিচ্ছি। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে মাত্র 820 টাকা দিয়ে তুমি ক্লাসগুলো করতে পারবা। যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাসগুলো শুরু করো। আশা করি তোমার এই সেকেন্ড টাইম প্রিপারেশনে আমরা তোমাকে যেভাবে গাইড করবো, যে কন্টেন্টগুলো প্রোভাইড করবো, সেভাবেই তুমি পড়বা। দেখো আমরা তোমাকে ক্লাসে কিন্তু সবগুলো জিনিস কভার করাই দিব, বাট তোমাকে যে ভাইয়াই বলুক না যে তোমাকে ক্লাস করলেই সবকিছু শেষ, না ভাইয়া, ক্লাস করার পর নিজেকে পড়তে হয়, নিজেকে পড়াশোনা হয় না। তুমি ক্লাস করবা, সাথে আমি তোমাকে যে ফরম্যাটে পড়াবো, যে গেম প্ল্যান তোমাকে দিব, তুমি জাস্ট সেইটা অ্যাপ্লাই করবা, দেখো তুমি ভালো করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি তোমাদের সাথে ক্লাসে বাকি কথাবার্তা হবে। যারা এখনো যুক্ত হও নাই, এখন একটা ডিসকাউন্ট অফারে, স্পেশাল অফারে মাত্র 820 টাকায় তুমি মেডিকেলের জন্য এ টু জেড একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। আর তোমাদের পরীক্ষা যেটা বললাম যে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতেই কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো সামনে আমি তোমাদেরকে মেডিকেল নিয়ে এ টু জেড একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করিস নাই, পরবর্তী সকল ক্লাস সাজেশন পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।